ফের গোপন খবরের ভিত্তিতে 11 জন বাংলাদেশি আটক আগরতলা বাধারঘাট রেল স্টেশনে। আরপিএফ ও জিআরপি থানার যৌথ অভিযানে ধৃতদের মধ্যে 7 জন পুরুষ ও 4 জন মহিলা রয়েছে এবং বাংলাদেশিদের অনুপ্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করায় পুলিশ 3 জন ভারতীয় টাউটকে গ্রেপ্তার করেছে। পুলিশের বিবরণ অনুযায়ী যারা অবৈধভাবে ত্রিপুরায় সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করে এবং রেলপথে বহিরাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। আগরতলা জিআরপি থানার ওসি তাপুল নেতৃত্বে পুলিশ তাদের ধরে ফেলে। ধৃতদের মধ্যে রয়েছে মোহাম্মদ রুবেল, কামরুল হাসান, মোহাম্মদ সাইম, মোহাম্মদ কাসেম, আইবুর আলী, সুহাগ মিয়া, কামাল উদ্দিন। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়। ধৃত মহিলাদের মধ্যে রয়েছে মুনিরা বেগম, স্বপ্না খাতুন, জলি বেগম এবং পারভিন বেগম। ধৃত 3 ভারতীয় টাউটের মধ্যে রয়েছে আসামের শিলচরের প্রসেনজিৎ সরকার, আগরতলার বিটারবনের নিয়াওয়াত হোসেন এবং ভাটি অভয়নগরের পিন্টু মিয়া। জিআরপি থানার পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলায় হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। আগামীকালকে তাদেরকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে রিমান্ডের অনুমতি চাওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। গতকালকে বিকালবেলা মোট 14 জনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে। তো এর মধ্যে যে 11 জন তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে, মানে দূরপাল্লা ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিল এরকম বলেছে আর কি। আর আমরা তাদেরকে সহযোগিতা করছিল মানে আসা যাওয়াতে, এরকম আমরা 3 জন আমাদের যে ইন্ডিয়ান টাউন ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, মোট 14 জন। হ্যাঁ, আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা মানে হচ্ছে এবং পুলিশ রিমান্ডে চাওয়া। তাদের কাছে কি কিছু সন্দেহজনক কিছু পাওয়া গেছে? সন্দেহজনক এমনিতে তো প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে তো, এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি এবং কিছু বাংলা ডকুমেন্টও পাওয়া গেছে। তো আমরা এগুলি দেখছি, খতিয়ে দেখছি কি আছে। বাংলাদেশের কোথা থেকে এসেছিল? তারা তো বেশিরভাগই মানে খাগড়াছড়ি জেলার এবং নড়াইল জেলারও আছে বাংলাদেশের। তো তারা ওই ম্যাক্সিমাম হয়ে যায়, যেমন 7 জন তারা খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের এবং বাকি যে 4 জন আছে মহিলা তারা নড়াইল ডিস্ট্রিক্টের আছে। ভারতের কোন দিকটা ইউজ করে ভারতে ঢুকছে? অ্যাকচুয়ালি এটা মানে এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা এটা বলতে পারছি না আর কি। আচ্ছা, অনেকদিন ধরেই আপনারা বাংলাদেশে আটক করছেন, তাদের এই জিজ্ঞাসাবাদের পরে রিমান্ডে আনার পরে মানে কী কারণে তারা বাংলাদেশ থেকে ভারতে আসছে কিছু পাওয়া গেছে? বেসিক্যালি তো মানে তারা বলছে যে কাজ করার জন্যই তারা এদিকে আসছে। তো আবার কিছু বলছে পার্লারের কাজও তো মানে করতে যাবে এরকম বলছে। বিভিন্ন যে তাদেরকে যে দালাল ধরে মানে পাঠাচ্ছে, তো এগুলিও সন্দিগ্ধ বিষয়। তো আমরা এগুলিও খতিয়ে দেখছি এবং আমাদের এই বিষয়ে আমাদের যে সিস্টার এজেন্সি আছে তাদেরও সহায়তা নিচ্ছি আর কি। আগে আমরা তাদের যে লোকাল পিএস আছে আমরা ওনাদেরকেও মানে মেসেজ দিয়েছি তারা অন্য কোনো কেসে ইনভলভ আছে কিনা। তো এখন পর্যন্ত তো এটাতে পাওয়া গেছে। তো আগে আমরা দেখবো আর রিমান্ডে আসলে আমরা আরও দেখতে পাবো। স্যার, যে 3 জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন বহিরাজ্যের আছে। হ্যাঁ, উনি মানে আসাম রাজ্যের আর কি, শিলচরের বাসিন্দা। উনি এখানে মানে আসাম থেকে এসে এখানে? হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি গত পরশুদিন রাত্রে এসছেন এবং কালকে উনি যেতে চাচ্ছেন আর কি ওদিকে আমাদের রেল ব্যবহার করে। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।